এই হলো মামা যার কাছ থেকে প্রতি সপ্তাহে আসলে মনে করতে মাঠা খায়, তারপরে মামা সবসময় ভুলে যায়। হাটে আসলে আপনার সাথে একটু মন খুলে কথা বলতে পারি। তাড়াহুড়া করে টিকিট নিয়ে অবশেষে গাড়িতে উঠে পড়লাম। পুরো বাসটাই এই মুহূর্তে প্রায় খালি, কারণ হচ্ছে সকালবেলা এই টাইমে যাত্রী খুব একটা থাকে না, বাসটাও ফাঁকা। আর এই পাশে মনোরম পরিবেশটা খুব সুন্দর লাগে। ঢাকা শহর যাইতে এই জায়গাটা দোনো পাশেই হচ্ছে এরকম পানি, অসাধারণ লাগে। অবশেষে 5 ঘন্টা জার্নি করে এসে মাত্র গাড়ি থেকে নামলাম। আমার পেটের অবস্থা খুব খারাপ, তাড়াতাড়ি গিয়ে নাস্তা করতে হবে। চল আগে নাস্তা করি, তারপর বাকি কত পরে হবে। রুটি আছে না? রুটি তেল ছাড়া হবে তো না? আচ্ছা ঠিক আছে, আমার তেল ছাড়া পরোটা দিয়ে আমার। এটা এখানে একটা নাস্তা হচ্ছে এই সবকিছু ভালো লাগে। মামা লেবু দেওয়া যাবে? লেবু একটা লেবু নেই মামা। নাস্তা করা শেষ, এবার রাস্তা মার্কেট ঢোকার জন্য। এটা হচ্ছে মার্কেটের প্রবেশ গেট। অনেকটার মধ্যে এটা একটা, এটা দিয়ে খুব সহজে যাওয়া যায়। ও পুরোটা হচ্ছে বিশাল একটা হাট। আমি এটা ঢুকতেছি। এখানে একটু থেকে 120 মহিলা মনে করে তাদের গাড়ির সাথে চ্যাপটা হয়ে যাবেন। তার জায়গাগুলো খুব সীমিত, তো গাড়িগুলো আপনার একদম গা ঘেঁষে ঘেঁষে যায়। অতএব এখানে চলাফেরা করার সময় খুব সাবধানে চলাফেরা করতে হয়। এটাই তো মনে করি না, এটাই বলি। ঠিক আছে, এই লেট করা হয়েছি তার কারণে মার্কেট পুরো এখন জমজমাট। একদম সীমিত, একটু কিছু হইলে কেঁচা লাগে যায়। দেখেন না, হাসিটা কিন্তু সুন্দর। যাই করব না, হাসিটা আপনি ব্যাগটা খোলেন, হাসিটা একটু দেখি। কি ব্যাপারে ভিডিও করতেছেন? ভিডিও করতেছি, ব্লগ বানাইতেছেন নাকি? দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, উঠবো তো। আচ্ছা, কি অবস্থা? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। এখানে আসলে শান্ত ভাইরা খুব ভালো লাগে। হাটে আসলে আপনার সাথে একটু মন খুলে কথা বলতে পারি, আপনার সাথে একটু ভালো লাগে, এটাই আর কি। কেনাকাটা তো সব জায়গা থেকে করি, আপনার সাথে একটা আমাদের একটা সম্পর্ক আছে, মনে ভালো লাগে। আমি কিছু মাল বাঁচবো, কিছু মাল দেখানো। সবাই একটা সালাম দিয়েন। এই হলো মামা যার কাছ থেকে প্রতি সপ্তাহে আসলে মনে করতে মাঠা খায়, তারপরে মামা সবসময় ভুলে যায়। আজকে ডাবল খাইতেছি।
আচ্ছা ডাবল গ্লাস না মামা এটা? তার আগে ওই মামার কাছ থেকে ওই মামার কাছ থেকে খাই গেছে হচ্ছে আপনার দই চিরা খাই গেছিলাম এর আগে দেখতে খাইছি আপনার কাছ থেকে এখন আবার ডাবল গ্লাস খাইতেছি। ঠিক আছে না মামা? আপনার মাটার তো মনে করেন যে আপনার এই নরসিংদীর সবাই খায়। নরসিংদীর লেগে সেরা এই মাটা, এইটা সবচেয়ে সেরা, সবচেয়ে সেরা। ঢাকা ডিস্ট্রিক্টের জন্য সেরা এটা। যাক, এখন থেকে মনে করতে বাংলাদেশের সেরা হয়ে যাবো। সেরা। মামার নাম কি? মোহাম্মদ মনির হোসেন। মনির হোসেন। কয়দিন ধরে আছেন এখানে? হ্যাঁ 15 বছর ধরে। এই জায়গায় 15 বছর? এখানে কি আপনার বাবা ছিল? হ্যাঁ এখানে কি আপনার বাবা ছিল? আমি নিজে। আপনি নিজে না? ওই ওনারা বলতেছিল যে দাদা ওষুধ আছি। হারি ভাঙ্গা মামার কাছে কয় রকমের শরবত আছে? আমার 8-9 প্রকারের আছে। 8-9 প্রকারের। সবসময় তো আপনি আমার এটাই খাওয়ান কিছু না? আসলে মামার মাটাটা আসলে সত্যি জোস, সত্যি অসাধারণ হয়েছে। আমার এই মাটা পুরো বাংলাদেশের মানুষ এনে খায়। আসলে আমার যদি সময় থাকতো আমি কিন্তু পার্সেল করে নিয়ে যেতাম বাড়িতে, কিন্তু অনেক দূরে তো নিয়ে যাওয়া সম্ভব না, নিজে নষ্ট হয়ে যাবো। মামা বিল কিন্তু দিছি না? ঠিক আছে মামা, ধন্যবাদ। আচ্ছা এবার কিন্তু মামা এখন থেকে বলতে পারবো না, আমার মনে করেন যে আমি থেকে খাই না, আজকে একদম সরাসরি প্রমাণ রেখে দিচ্ছি। আচ্ছা। ঠিক আছে, ওকে। আসলে এখানকার লোকগুলো আসলে সহজ সরল মানুষ তো সবসময় মজা করি। একটু খাই গেছিলাম, মামার কাছ থেকে খাই না, যে কারণে মামা বলছিল যে মামা আপনাকে আমার কাছ থেকে খান নাই। তো আমি এর আগের বার খাইছিলাম, ওটার ভিডিও করছি, ভিডিও প্রমাণ দেখাইছি মামারে, দেখার পরে মামা হাসতেছে। তো যাক, ঠিক আছে। এখন ও মামার কাছ থেকে ডাবল খাইলাম, দুপুরবেলা পাশের দোকান থেকে দই চিরা খাইছি, এখন আবার ওনার কাছ থেকে খাইছি। কি পরিমাণ একটা অবস্থা, কি কাঁচাল। কেনাকাটাও প্রায় শেষ, সর্বদা খাওয়া শেষ। সারাদিন কেনাকাটা করার পরে যতগুলা কাপড় কেনাকাটা করলাম এগুলো সবগুলো এক জায়গায় জড়ো করে এগুলো এখন বুকিং দিতে হবে। এটা হচ্ছে সবচেয়ে ঝামেলার কাজ। এটা খুবই সাবধানের সাথে করতে হয়, কোন জায়গায় কেনাকাটা করে রাখছে এগুলো সবগুলো লিস্ট করে এগুলো এক জায়গায় এনে জড়ো করে, এই যে দেখতেছেন ভ্যান গাড়ি করে সবগুলো নিয়ে যাচ্ছে, এগুলা এক জায়গায় এনে জড়ো করতে হয়। তারপর হচ্ছে এগুলো প্যাকিং করে গাড়িতে তোলে। ততক্ষণে আপনাদের সবাইকে বিদায় জানাচ্ছি। সালামু আলাইকুম, সবাই সাথে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে এটা লাইক করে দিবেন। ধন্যবাদ।